ভক্তি ভাবটা বুঝাইতে গেলে আপনার কলিতে আবির্ভাব হইতে হবে, একাই নয়, আমাকেও যে সাথে নিতে হবে। তাই দুই তনু এক হয়ে, দুই অঙ্গ এক হয়ে এই কলিতে, যার নাম গৌরাঙ্গ মহাপ্রভু। এই জন্য তার নামের আগে দুইটা শ্রী লাগানো আছে, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। তার যে গ্রন্থ থেকে শুরু করে যেগুলা তার কার্যক্রম ছিল, দুইটা করে শ্রী কেন লাগানো আছে? ওই যে দুইটা তত্ত্বই, একটা হলো শ্রীমতী রাধা এবং কৃষ্ণ, এই দুইটা মিলেই এক অঙ্গ হয় না গৌরাঙ্গ আবির্ভাব হইল। তা কিসের জন্য? তিন বাঞ্ছা অভিলাষী হে গৌর হরি সাঙ্গ পাঙ্গ লয়ে নবদ্বীপে অবতারী। একাই নয়, প্রথমে এতে বাঞ্ছা হয় জীবাদি উদ্ধার, বাঞ্ছা হয় জীবাদি উদ্ধার, প্রথমে এতে বাঞ্ছা হয় জীবাদি উদ্ধার, প্রথমে এতে বাঞ্ছা হয় জীবাদি উদ্ধার, দ্বিতীয়াতে হরি নাম হরিলেন প্রচার, দ্বিতীয়তে হরি নাম হরিলেন প্রচার, দ্বিতীয়াতে হরি নাম হরিলেন প্রচার, দ্বিতীয়তে হরি নাম হরিলেন প্রচার, দ্বিতীয়াতে নিজি বাচ্চা সাধন কারণ, দ্বিতীয়তে নিজ বাঞ্ছা সাধন কারণ, রাধা ভাবে ডর ডর রসরি রাধা ভাবে ডর ডর তিন বাঞ্ছায় অভিলাষী হয়ে গৌর হরি তিন বাঞ্ছায় অভিলাষী হরি বন্ধ বন্ধ করে, তিন বাঞ্ছায় অভিলাষী হরি তাই চৈতন্য চরিতামৃতে দেখবেন উনি তিনটা বাঞ্ছার জন্য এসেছেন। যে প্রথমেই বাঞ্ছা হয় এই জীবাদি উদ্ধার, যে কলির জীব কিভাবে উদ্ধার হবে, আর কি দ্বিতীয়তে হরিনাম করিলেন প্রচার, এই দ্বিতীয়তে হরিনাম উনি প্রচার করলে গেলেন। আর তৃতীয়তে কি করলেন? তৃতীয়তে নিজ বাঞ্ছা আস্বাদন কারণ, ওনার ওই যে দাপরে যে নিজের যে বাঞ্ছাটা ছিল, সে বাঞ্ছাটা কি আস্বাদন? রাধা ভাবে ডর ডর রসেরি গমন। তাই কলিতে উনি রাধা ভাবকান্তিটা কি ছিল ওইটাই বুঝার জন্য উনি কলিতে চলে আসিল। আর পিতা মাতা গুরু আদি যত মান্যগণ, মাতা গুরু রাধে সবার সবার আগে সবার আগে পৃথিবীতে হরিল জানা, তিন বাঞ্ছায় অভিলাষী হে গৌর হরি তিন বাঞ্ছায় অভিলাষী হরি তিন বাঞ্ছায় অভিলাষী প্রথমেতে বলরামে পাঠাইয়া দিল, ভগতে বলরামে পাঠাইয়া দিল, প্রথমেতে বলরামে পাঠাইয়া দিল, ভগতে বলরামে পাঠাইয়া দিল, সতী মহন্ততা অসদে চলিল। সখী মহন্ততা তিন বাঞ্ছায় অভিলাষী হে গৌর হরি বাঞ্ছায় অভিলাষী বাঞ্ছায় অভিলাষী আই কেন? পূর্বে উনি গীতা বাণী দিয়েছেন, যদা যদাই ধর্মচ্ছ গ্লানির ভবত ভারত ধর্মচ্ছ তদাত্মানাং সিজম্মম পরিত্রাণ সাধুনাং বিনাশাচ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবানি যুগে যুগে। উনি গীতা বলে গেছেন কেন? যে আমি যুগে যুগে যুগ অবতার অবতীর্ণ হয়ে দুষ্টের দমন করব, সাধুদের ত্রাণ করব, ধর্মকে স্থাপন করব। তাই উনি এই কলিযুগে ধর্ম সংস্থাপনার জন্য উনি একমাত্র এই কলিযুগে জীব উদ্ধার হেতু উনি
নদিয়া নবদ্বীপে সতী মাতার গর্ভে অবতীর্ণ হয়েছেন কথা পাবো। এখানে ভবিষ্যৎ পুরাণ বলছে যে অনার্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কুলো সমর্পিত উন্নত জালর সাংসভক্তি শ্রীরাম হরিপুরটা সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরি স্ফুরিত সচিরণ। উনি কোন যুগে কোন কালে চৈতন্য চরিতামৃতেও দেখবেন যে 4 নম্বর শ্লোকে ওই কথাটাই আছে। একটা আমার গুরুদেবের নির্দেশ আছে যে শাস্ত্র বাদ দিয়ে একটা বাইরের কথা বলা যাবে না, যে আমি কোন যুগে কোন কালে যে ভক্তিখানা অর্পণ করি নাই, কাউকে দিই নাই, সভক্তি শ্রীরাম নিজের ভক্তিখানা এই কলিতে বিলিয়ে দেবার জন্য আমি সতী মাতা করে উনি অবতীর্ণ হইল। ব্রহ্মায়াদি দেবগণ যতে ছিল ব্রহ্মায়াদি দেবগণ যতে ছিল বৈষ্ণব ইতিহাস আছে, পূর্ব নীলা ইহনীলা প্রমাণ করা আছে, দেখে নিতে পারবেন যে এই ব্রহ্মাদি যারা আগে কে কে কিভাবে ছিল এই কলিতে ওরা সবাই গৌরে চলে যেত। আমরা কি তাহলে ওরা দেবতা হয় যদি ওরা গৌরের সন্ধান পায়, গৌরের সাথে গেল, আর আমরা এখনো গৌর ভজনা কি জিনিস, আমরা চৈতন্য ভজনা কি জিনিস, সে ভগবান ভজনা কি জিনিস এখন পর্যন্ত আমরা এটা নাম গন্ধ শুনি না কেন? যেখানে কে কে ব্রহ্মা হরিদাস রূপে জন্মগ্রহণ করলেন এই কলিতে। তাহলে ব্রহ্মাদি দেবগণ যত ছিল, তাই দেবতার মধ্যে বিষ্ণুই সর্বশ্রেষ্ঠ। এই বিষ্ণু অদ্বৈত চার্য রূপেই গৌরাঙ্গ মহাপ্রভুর 35 বছর পূর্বে আসলেন। তাহলে আমরা ওরা ওরা কি আর আমরা কি? তাই ব্রহ্মাদি দেবগণ যত গেছিল এসে সব গড়ে চলিল। ও গো 3 বাঁচাই অবিলাসী হয়ে প্রথমে